আমরা এসে গেছি আজকে ইটার ব্লকের অন্তর্গত জয়হাট গ্রাম পঞ্চায়েতের খেসরা মৌজার বড়পাড়া গ্রাম এক চাষি ভাইয়ের কাছে। এখানে আমাদের পদ্ধতিতে উনি চাষ করেছিলেন। তো চাষি ভাইয়ের কাছ থেকে আমি এখন জানবো তার রেজাল্ট কেমন হয়েছে। আপনার নাম বলুন দাদা। আমার নাম সুমন হোসেন, আমার বাড়ি বৌড়াপাড়া। আমি আলুটা লাগাইছিলাম প্রায় কার্তিক মাসের দিকে। তো আলুটা প্রথমে ঠিকঠাক হচ্ছিল না। তারপরে আমি আমাদের এখানে যে RPS 76 যে প্রতিনিধি আছে টোটন ভাই, আমাদের বন্ধু, ও আমাকে বলে যে এই আলুটাতে এই পাউচ এই তরলটা স্প্রে করলে যে ভিটামিনটা আছে, 76 রকমের যে অনুখাদ্য আছে, এগুলো দিলে হয়তো আলুটা খুব ভালো হবে। তার কথা শুনে আমি স্প্রে করি। মাত্র একবারই স্প্রে করেছিলাম। স্প্রে করার পর আমার আজকে আলু তুলেছি, মনে হয় আমার 90 প্যাকেট করে পার বিঘাতে হবে। এটা যদি আমি চৈত্র মাসে তুলতাম 120+ হয়ে যাবে। সাইজও দেখেন, সাইজও খুব ভালো হয়েছে। আমিও বলতে চাই সবাই এটা সামনে থেকে এটা স্প্রে করুন, খুব ভালো হবে, ফল খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এই ফসল, এই যে RPS 76টা আছে, এইটা সব ফসলেই দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, এটা সব ফসলে দেখা যায়। এই যে আমরা এখন ধান লাগাবো, ধানের সময় আমরা সেটাকে স্প্রে করব, সেখানে চাপান না দিয়ে আমরা স্প্রে করব। স্প্রে করলে চাপান দিতে হবে না। এবার দেখি প্রয়োগ করে কত সুন্দর ফল হয়। আগামী দিনে সবাইকে বলবো যে এটা স্প্রে করে দেখুক, খুব ভালো হবে ফল। হ্যাঁ, চাষিবাদের কাছে এখান থেকে আমার একটা মেসেজ সবার জন্য, যে হারে দিনের পর দিন রাসায়নিক সার জমিতে বেড়ে চলছে, কিন্তু কম করতে আর পারছি না। কেননা মাটি হয়ে গেছে আমাদের, মানে এত সার পরিমাণ খাচ্ছে জমিতে যে মাটি আমাদের খারাপ হয়ে গেছে। মাটির যে একটা শক্তি সেটা হারিয়ে গেছে। আর এই পদ্ধতিতে করলে আমরা কি করব, যেমন বহু চাষি ভাইকে আমরা ট্রাই করাচ্ছি। প্রথম ফসলে আমরা 20 ভাগ সার কমাচ্ছি। তো এইভাবে প্রতিটা ফসলে আমরা অল্প অল্প করে কমাবো, রাসায়নিকটা ওর সঙ্গে দিব মিক্স করে। তাহলে ফসল উৎপন্ন বজায় থাকবে, কিন্তু মাটির গুণগত মান ভালো হবে, মাটির মধ্যে উপকারী জীবাণু ফিরে আসবে, ঠিক আছে? এইভাবে আমাদের আস্তে আস্তে অর্গানিকে আসতে হবে চাষিদেরকে। তো দাদা, আসলে জমির উর্বরতা বাড়বে, আমাদের মাটিটা সেই জৈব পদ্ধতিতে চাষ করলে খুব ভালো হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ।